বউবাজারে হোস্টেলে পিটিয়ে খুনের অভিযোগ তদন্তকারীদের নজরে হোস্টেলের নিরাপত্তারক্ষী। হোস্টেলের নিরাপত্তারক্ষীকে থানায় তলব, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ঢুকতে দেওয়া হয়নি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। হোস্টেলের আবাসিকদের দখলে ছিল মেইন গেট এবং সেই সময় রক্ষী কোথায় ছিলেন, মারধরের সময় কেন পুলিশকে জানালেন না রক্ষী, এই সমস্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত নজরে এসেছে। বউবাজার কাণ্ডে এখনো পর্যন্ত 14 জনের মধ্যে 2 জন প্রাক্তন পড়ুয়া হোস্টেলের নিরাপত্তা রক্ষীকে থানায় তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, পুলিশ ঘটনাস্থলে গেলেও কেন পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি, কেনই বা রক্ষী পুলিশকে জানাননি, এই সমস্ত বিষয় তো এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে। কি জানা যাচ্ছে পুলিশের হাতে নতুন করে, কি তথ্য? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে 14 জনকে ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। যে নতুন তথ্য ইতিমধ্যে পাওয়া গিয়েছে যে 14 জনের মধ্যে 2 জন যেটা দেখা যাচ্ছে, সেই 2 জন কিন্তু তারা এক্স স্টুডেন্ট বলে জানা যাচ্ছে এবং তারা এক্স স্টুডেন্ট কিন্তু তারা তারপরেও কি করে এই হোস্টেলে থাকছিল সেই নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে জানা যায় যে এই 2 জনের মধ্যে 2 জনে বলে যে একজন রাজনীতি এবং একজন নাইটে গার্ডের কাজ করতো বলে এমনটাই কিন্তু তারা তথ্য দেয় বা এমনটাই তারা বয়ানে বলে। কিন্তু এরপরেও যেটা দেখা যাচ্ছে যে পুলিশ যখন হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, তারা জানতে পারে যে সেখানে সেপারেট একজন গার্ড রয়েছে। তবে সেই গার্ডের ভূমিকা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠছে, কারণ যখন এই ঘটনাটা ঘটছিল বাইরে থেকে একটা লোককে টেনে হিচড়ে মারতে হোস্টেলের ভিতরে ঢোকানো হলো, সেখানে তাকে বেধড়ক মারা হলো, এই যে নক্কারজনক ঘটনা ঘটলো, সেখানে এই গার্ড তখন কি করছিল, এই গার্ডের ভূমিকা কি ছিল। এবং তারপরে যখন পুলিশ খবর পেয়ে এখানে যায়, এই হোস্টেলে গিয়ে পৌঁছায়, সেখানে দেখা যায় যে নিরাপত্তা রক্ষী তিনি সেখানে ছিলেন না, সেই মেন গেট দখলে ছিল এই ছাত্রদের। তো সেখানেও প্রশ্ন উঠছে যে ছাত্রদের দখলে কিভাবে গেল, কেন ছিল না সেখানে গার্ড, এবং যে তালা লাগানো হয়েছিল সেই তালা কে লাগিয়েছে, সেটা কি ছাত্রই লাগিয়েছে নাকি গার্ড লাগিয়েছিল। এবং পুলিশ যখন ঘটনাস্থলে গিয়েছিল সেখানে কোনো গার্ড ছিল না। এই যে একাধিক প্রশ্ন বা একাধিক যে দেখা যাচ্ছে যে গার্ড সেখানে ছিল না, সেই গার্ডকেই কিন্তু এবার তলব করা হয়েছে এবং সেই কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে যে গার্ডকে যাতে অবিলম্বে থানায় পাঠানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। কারণ হচ্ছে যে এই গার্ডের ভূমিকা সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন এই ঘটনা ঘটছিল, গার্ড কেন পুলিশকে খবর দিল না এবং কেনই বা তিনি ছিলেন না, এই মেন গেট দখলে চলে গেল ছাত্রদের এবং একই সঙ্গে তারা পুলিশকে ঢুকতে বাধা দিল, সেখানে গার্ড কোথায় ছিল। এই একাধিক প্রশ্ন সম্মুখীন হতে হবে সেই গার্ডকে এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত তাকে তলব করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে যার মৃত্যু হয়েছে, যাকে মোবাইল চোর সন্দেহে ডেকে নিয়ে যাওয়া, মারধর করতে বলা চলে একদম নক্কারজনক, তাকে টেনে হিচড়ে রাস্তা থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই যে রাস্তা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, আশেপাশে যে দোকান, মেইন যে দোকান যেখানে একাধিক সিসিটিভি রয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে কারা, এই ছাত্ররাই সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে। কারণ হচ্ছে সেখানে যেটা দেখা যাচ্ছে যে 8:30 থেকে 9:30টার যে ফুটেজ, সেই ফুটেজই পাওয়া যাচ্ছে না এবং সেই ফুটেজ যাতে অবিলম্বে সেই ফুটেজকে সেগুলো যাতে পাওয়া যায় সেই কারণে থেকে নিচ্ছে এবং সেই ফুটেজ কিভাবে পাবে তদন্তকারী আধিকারিকরা, সেই বিষয়টাই কিন্তু এখন তদন্তকারী আধিকারিকদের প্রশ্ন। এবং পাশাপাশি আরো যে জন যারা পলাতক রয়েছে, যারা এই মারধরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এই 2 জনের খোঁজও কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে পুলিশ। একদমই ধন্যবাদ রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বউবাজার কাণ্ডে ধৃত 14 জনের মধ্যে 2 জন প্রাক্তন পড়ুয়া, এই 2 জন কিভাবে হোস্টেলে ছিল এই প্রশ্ন সামনে আসছে। অন্যদিকে অন্যতম রাঁধুনি হিসেবে দাবি করে একজন হোস্টেলের রক্ষী, এমনটাই জানা যাচ্ছে। এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।